হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি মাহমুদ আলিজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আমি আজকে আমার ছোট ভাইয়ের বাগানে চলে এসেছি। ও এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। আর আজকে গাছের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, তার জন্য সিম ছিঁড়তে চলে আসলাম। আসলে যখন একটা গাছ লাগানো হয়, সেই গাছে যখন ফল বা ফুল ফুটে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখলাম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগছিল। আর টাটকা সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি সিম ছিঁড়ছিলাম, ভালোই লাগছিল সিমগুলো ছিঁড়তে এবং দেখতে। আর মাশাআল্লাহ অনেক সিম ধরেছে। আমার যতটুকু সিম দরকার ছিল আমি সিমগুলো ছিঁড়ে নিয়েছি। আর সিম ছেঁড়া শেষ করে এরপর চলে গেলাম বরই গাছের দিকে। আর ভাবলাম যে কিছু বরই পারি একটু ভর্তা করার জন্য। বাট গাছে অনেকদিন পানি দেওয়া হয়নি, তাই আর কি বরইগুলো অনেক শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বরই এসেছে। এইবারই প্রথম বছর আল্লাহর রহমতে এই ছোট্ট গাছটায় অনেক বেশি বরই ধরেছে। আর এইসব গাছগুলোতে কিন্তু কোনো রকম সার টার কোনো কিছুই দেওয়া হয়নি, জাস্ট মাটিতেই লাগানো হয়েছে। আর মাটিও আলাদাভাবে তৈরি করা হয়নি। হয়তোবা মাটিটাকে আলাদাভাবে তৈরি করে যদি গাছ লাগানো হতো অনেক বেশি ভালো ফল হতো। তারপরেও আল্লাহর রহমতে ভালোই ফল ধরেছে। আর এই বরইগুলো ছিঁড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু কাটার জন্য একটু সমস্যা হচ্ছিল। আমারও হাতের মধ্যে কয়েকবার কাটা ফুটে গেছে। আর বড়িগুলো ছিঁড়া শেষ, এখনো হচ্ছে আমি এগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। আর ভর্তা করার জন্য ধনেপাতা আর হচ্ছে মরিচটাও ধুয়ে নিলাম। এরপর ধোয়া শেষ করে বড়িগুলোকে পোঁতা দিয়ে ছেঁচার পালা। এই ভর্তাটাকে ছেঁচা ভর্তা বলে আর কি। বড়ি ছেঁচা শেষ করে ধনেপাতা, মরিচ, লবণ, চিনি আর তেঁতুল দিয়ে ঝটপট এটাকে মাখিয়ে নিব। ভর্তা করতে দেরি লাগে, বাট শেষ হইতে কিন্তু একদমই দেরি লাগে না। তারপর নিজেদের গাছের ফল খেতে কিন্তু ভালোই লাগছিল। এরপর ভর্তা করা শেষ করে আমি চলে আসলাম কাটাকাটি করার জন্য। এখানে ফুলকপি নিয়েছি, সিম, আলু, এগুলো দিয়ে আমি মিক্সড একটা সবজি খিচুড়ি রান্না করব। সব কিছু কেটে ধুয়ে একবারে চুলায় বসিয়ে দিলাম। আসলে গাছের জিনিসের স্বাদটাই অন্যরকম, তাই আসলে শখের বসেই এই খিচুড়িটা রান্না করতে চলে আসলাম। আমাদের যার বাসায় যতটুকু জায়গা আছে ততটুকুই কিন্তু গাছ লাগানো উচিত। এতে কিন্তু ফ্রেশ একটা সবজি খাওয়া যায়। আর গাছপালা দেখলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে। আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি তারা তো সবুজ গাছপালা দেখতেই পাই না। আর খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবজিটা ভালোভাবে কষানো হলে এরপর চাল ধুয়ে দিয়ে দিতে হবে। আর এই ধরনের খিচুড়ি সাধারণত পাতলাই ভালো লাগে, একটু পানি পানি টাইপ হলে বেশি ভালো লাগে, বাট আমারটা একটু বেশি ঘন হয়ে গেছে। আর সাথে একটু আচার দিলে তো কোনো কথাই নাই। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগছে। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।